শুকরিয়া জানাচ্ছি ওই মহান প্রভুর দরবারে যিনি জাল্লে জালালুহু ওয়া আম্মান আমালুহু আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে স্নেহ করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি পছন্দনীয় জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ যখন ঘর থেকে ওযু করে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা তার কদম যখন ডান কদম ফালায় জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কদম ফালানির সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল থেকে গুনাহ খাতা মাফ করে দেব, বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন দ্বিতীয় কদম ফালায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিই, বলে সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে ফেরেশতারা বলাবলি করতে থাকে ওই ব্যক্তি বড় ভাগ্যবান যারা ঘর থেকে বের হয়ে জুমার নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হয়ে যায়। হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করেন ওই ব্যক্তি গোটা এক বছর নফল ইবাদত করলে যে সব হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা এক বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন ঘর থেকে বের হয়ে গেল জুমার নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য এক বছর রোজা রাখলে যে সব হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব তার আমলনামায় লিখে দেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো বাজার। বাজারের মধ্যে যারা আড্ডা দিয়ে অনর্থক সময় কাটায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি আমি গোলামি করার জন্য। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মায়া করে যাকে দয়া করে তাকে আমার পছন্দনীয় জায়গায় বসাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বসন্তপুর মানুষেরা তোমরা জানিয়ে নাও আজকে এই জুমার দিনে যখন তোমরা ঘর থেকে বাইর হইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল থেকে কি করে দেব, গুনাহগুলো মাফ করে দেব, বলে আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার এমন একজন নবী যিনি হায়াতুল নবী নূর আলা নূর হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর কেঁদেছেন, অনেক পয়গম্বর কাঁদিয়ে কাঁদে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি তুমি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আরজি জানাই, তোমার কাছে ফরিয়াদ জানাই যে এমন একজন নবী গো যেই নবী আখিরি নবী, ওই নবী কি যদি ওই নবীর গোলাম করে কিংবা ওই নবীর উম্মত করে যদি দুনিয়ার মধ্যে পাঠাও তাহলে আমি নবী হওয়ার চাইতো বেশি খুশি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার অনেক পয়গম্বর যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কি করেছেন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন কেন? মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে পয়গম্বর বানাইয়া আমি সৃষ্টি করলাম, কিন্তু তারপরও তারা কি করতেছে আমার কাছে আরজি জানায়, আমার কাছে ফরিয়াদ জানায় যে আমি শেষ নবীর উম্মত করে তাদের জন্য কেন বানাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে বিনা দরখাস্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করলাম এমন একজন নবীর উম্মত বানাইলাম যেই নবীর উম্মত হওয়ার কারণে তোমরা কি হয়ে গেল, দামি হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে জুমার নামাজ দিলাম, যেই নবীর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। হে ইমানদারগণ তোমাদের ধন দৌলত ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির হইতে বিরত না রাখে, বলে আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য। ক্ষণস্থায়ী তোমাকে জীবন দিলাম, এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমি তোমাকে স্বাধীনতা দিলাম। এই স্বাধীনতা পাইয়া বান্দা তুমি যা কিছু ইচ্ছা তাই করতে পারবা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুমি আমার কাছে চলে আসবে আমি তোমাদের কাছ থেকে হিসাব নিব। বলে আল্লাহু আকবার। এজন্য বাহার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যাহারা এইভাবে গাফিল থাকিবে তাহারা কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য বাহার আমার, যারা ছেলে মেয়েদের জন্য নামাজ আদায় করতে পারে না, নামাজ পড়তে পারে না, দুনিয়ার লোভ যাদের ভিতরে ঢুকে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কি হয়ে গেল? গাফিল হয়ে গেল। ওই ব্যক্তি গাফিল হইয়া যদি কোনো ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ মিস দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক ওয়াক্ত নামাজ মিস্টেক দেওয়ার কারণে ওই ব্যক্তিকে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 2,88,000 বার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে রাখলাম। বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদত করতে হবে, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তানি দিয়েছি কেন জানো রে? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম নবীকে কি নিয়েছিলাম? পরীক্ষা নিয়েছিলাম। উনি কি করেছেন? পরীক্ষায় পাশ করেছেন। উনি যখন মাকাম ইব্রাহিম তৈরি করতেন তখন কি করছিলেন? তার ছেলের কথা চিন্তা করেছিলেন কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে তোমার জন্য কি করলাম? মা এবং বাবা তোমার জন্য তৈয়ার করলাম। এই মা বাবার মাধ্যমে কি আসে? দুনিয়ায় মানুষ আগমন করে, আমরা ছেলে হইলাম মেয়ে হইলাম, আমরা দুনিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে আসলাম? মা বাবার মাধ্যমে আসলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তাদের বিরুদ্ধে কি করে দিলাম? মায়া তৈয়ার করে দিলাম, মহব্বত তৈরি করে দিলাম। সন্তানদের প্রতি বাবার প্রতি কি মহব্বত তৈরি করে দিলাম, আর মা বাবাও সন্তানকে কি করে মহব্বত করে ভালোবাসে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, وقال صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب فإنما اسمه على أبيه। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাহারও সন্তান পয়দা হইলে তাহার উচিত যে সে সন্তানের কি রাখবে? ভালো নাম রাখবে, আদব শিক্ষা দিবে, এবং যখন তার প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তার পিতা মাতার উচিত হচ্ছে তাকে কি দেওয়া? বিবাহ শাদী দেওয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মা বাবা যদি সন্তানকে বিবাহ দিতে দেরি করে তাহলে ওই মা বাবার সন্তান যখন সে গুনাহ করবে, এই গুনাহের ভার কিসের উপরে পড়বে? তার মা বাবার কাঁধে পড়বে। বাইহাকির মধ্যে এসেছে। এজন্য আরেক হাদিসের মধ্যে ইরশাদ হন, ওয়াকাদ জাআল ফিল হাদিস ইযা আনফাকাল মুসলিম নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা রাআহুল বুখারী। যদি কোন মুসলমান সওয়াবের নিয়তে তার পরিবারের পিছে কি করে? ব্যয় করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যয় করার কারণে তার আমলনামায় কি হবে? সদকা পরিমাণ করলে যে সব হইতো তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার পরিমাণের সব তার আমলনামায় দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার,
অনেক যুবক আছে মা বাবাকে কদর করতে চায় না, যখন সে যুবক হয়ে গেল, বাবা বৃদ্ধ হয়ে গেল, বাবা বৃদ্ধ অবস্থায় বলে সন্তান আমাকে 10টা টাকা দাও, এভাবে সন্তানের কাছ থেকে কি হয় চেয়ে নিতে হয়। এমনকি যখন মাকে 100 টাকা দিবে সুপারির জন্য, তখন ওই মাকে যখন সন্তান টাকা দিবে তখন তার বিবির কাছে কি করে সন্তান দরখাস্ত লাগে, মাননীয় বিবি এই সম্বন্ধে যে আমি 100 টাকা আমার মাকে দিব, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার অনুমতির সাপেক্ষে আমি 100 টাকা আমার মা বাবাকে কি করব দিতে বাধ্য থাকিব। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই টাকা কি দিতে পারবো কিনা? বলি নাউযুবিল্লাহ। সন্তানকে মা বাবা একদিন নয় 2 দিন নয় তিলে তিলে বড় করেছে। যেই সন্তান মায়ের রেহেমের ভিতরে একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে ছিল, ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করলো আস্তে আস্তে বড় হইল। এমনকি ওই সন্তান যখন বড় হয়ে যায় ওই মাকে 100 টাকা দেওয়ার জন্য কার কাছ থেকে অনুমতি নিতে হয়? বিবির কাছ থেকে। অথচ যেই মা বাবা সন্তানকে খুশি করার জন্য যখন সন্তান বড় হয়ে যায় সন্তানকে কি করাইলো? বিবাহ শাদী করাইলো। বিবাহ শাদীর পরে ওই 100 টাকা দেওয়ার জন্য কার কাছ থেকে অনুমতি নেয়? সন্তান তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নেয়। এজন্য ভাইয়ার আমার গভীর মনোযোগ, যেই বাবা দিনের পর দিন কাজ করে কি করেছে ছেলেকে বড় করেছে, বাবা যদি এক শহরে কাজ না পায় আরেক শহরে চলে গেছে, ওইখানে যখন মানুষ বিদেশে কি করে কাজ করে, বিদেশে 1 তলা নয় 2 তলা নয় 100 তলা বিল্ডিং পর্যন্ত আছে, ওইখানে যখন রাজমিস্ত্রির কাজ করে ওইখানে কাজ থাকা অবস্থায় অনেক কষ্ট হয়। বাবা চিন্তা করে আমি কি করব, চাকরি ছেড়ে দিব, আমি আর কাজ করব না, আমি চলে যাব, এই আমার আর সহ্য হয় না। যখন বাবা আবার কি করে ওনার গন্তব্যস্থানে আসেন, আসার পর যখন ছেলে মেয়ের সাথে কথা হয় তখন আবার বাবার বেড়ে চিন্তা আসে যে আমার সন্তান তো লেখাপড়া করতেছে, আমার সন্তানকে টিউশনের পয়সা দিতে হবে, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার এই মেয়েকে বিবাহ শাদী দিতে হবে, আমার সন্তান আমার কলিজার টুকরা ওই মা বা এমনকি বাবা পর্যন্ত কি করে যখন কাজ করে ওই সন্তানের চিন্তা কি করে, যখন কাজ করে সন্তানের কে চিন্তা করে করতে কি করে মাথার ব্রেনের মধ্যে রাখে, একদিন নয় 2 দিন নয় 25 বছর পর্যন্ত ওই সন্তানের চিন্তা বাবার মাথায় থাকে যে কিভাবে আমার সন্তান বড় হবে, কিভাবে আমার ছেলে মেয়েকে আমি মানুষ করব, এই চিন্তা করে একমাত্র বাবা। এজন্য ভাইয়ার আমার এই বাবা চিন্তা করতে করতে ছেলে মেয়ের পিছনে খরচ করতে করতে কি হয়ে যায় 25টা বছর চলে যায়। যখন বাবা একটা দোকানে বসলে যখন কি করে দোকানে বসে চা খায়, একটা বিস্কুট হাতে নেই বিস্কুট খাওয়ার জন্য, অমৃত অবস্থা কি করে এই কোন সন্তানের কথা মনে হয়, সন্তানের কথা মনে হওয়ার কারণে সন্তানের কথা মনে হওয়ার সাথে সাথে ওই বাবা আর বিস্কুটটা খায় না, ওই বিস্কুটটা পকেটে ভরে কার জন্য নিয়ে যায়? ছেলে মেয়ের জন্য নিয়ে যায়। আজকে ওই সন্তান মা বাবাকে টাকা দিবে বলে কার কাছ থেকে অনুমতি নেয়? বিবির কাছ থেকে অনুমতি নয়। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পালক পুত্র ওনার কাছে গেলেন, কে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি। পালক পুত্রর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। উনি নবীর কাছে গেলেন এবং বিবির সম্পর্কে কি করলেন, নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার স্ত্রী আমাকে ক্ষুধা দেয়, আমাকে হেয়পন্ন করে, আপনি আমার স্ত্রীর সম্পর্কে কিছু ধারণা দেন, আমি স্ত্রীর সাথে কি রাখবো না, সম্পর্ক রাখবো না। বলি নাউযুবিল্লাহ। এটা কে বলতেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার স্ত্রী তো আমার কথা শুনে না, তাহলে আমার স্ত্রীর সাথে কি হয়ে যাবে? বিচ্ছেদ হয়ে যাবে। আমি আমার স্ত্রীকে কি করতে চাই? তালাক দিতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা এই স্ত্রীকে তালাক দেয় শয়তান সবচেয়ে সাকসেস হয় কিভাবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই শয়তান যখন কি নিয়ে আসছিল, পাওয়ার নিয়ে আসছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানকে পাওয়ার দিলেন, যে বললেন, শয়তান তুমি অনেক বছর ইবাদত বন্দী করেছো, কিন্তু একটা হুকুম না মানার কারণে আমি তোমাকে জান্নাত থেকে বাহির করে দিলাম। ওই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের কাছে যখন চ্যালেঞ্জ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার বান্দাদেরকে কি দিব? ধোঁকা দিব, আপনি আমাকে কি করেন? ক্ষমতা দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শয়তান কি করছে? অনুমতি চাইয়া কি নিছে? পাওয়ার নিছে। যে শয়তান তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছিল। একটি হচ্ছে হায়াত, যাতে সে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কি করতে পারে? বেঁচে থাকতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে সে যাতে মানুষের রোগের শিরায় শিরায় ঢুকে সে মানুষদেরকে কি করতে পারে? ধোঁকা দিতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে সে যে কোনো ধরনের যে কোনো মানুষের সুরত ধারণ করবে, মানুষদেরকে সুরত ধারণ করে সে কি করবে? মানুষদেরকে ধোঁকা দিবে। ওই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি চ্যালেঞ্জ করলাম যে আমি যেহেতু একটি হুকুম না মানার কারণে আজকে ইবলিশ হয়ে গেছি, আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, তাহলে আমিও আপনাকে বললাম আপনার যারা উম্মত হবে তাদেরকে আমি কি করব? আমি তাদেরকে ডান দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, তাদের পেছন থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, তাদের বাম দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে উপর দিক থেকে আমি ধোঁকা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শয়তান যাও যাও, তুমি এত বছর ইবাদত করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তিনটা কি করলাম? আরজি কবুল করে নিলাম। বলে আল্লাহু আকবার। এই ইবলিস যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমতা চেয়ে নিলেন, ক্ষমতা চেয়ে নিয়ে মানুষদেরকে কি করতেছেন? ধোঁকা দিতেছেন, মানুষদেরকে ধোঁকা দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে জানায়া দিলেন, ও শয়তান তুমি আমার বান্দাকে যত ধোঁকা দাও না কেন, আমার বান্দা যখন খাস নিয়তে তওবা করবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগারটা মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, শয়তান তার ছেলেবেলাকে পাঠিয়ে দিলেন, যাও যাও তোমরা কি করো? মানুষদেরকে ধোঁকা দাও। যখন ছেলেবেলা শয়তান এক বড় শয়তানের কাছে আসলো, এসে বলতেছে, এই মিস্টার ইবলিস আমাদের গুরু, আমি তো আজকে কি করেছি? আজকে আমি তাদেরকে কি করলাম? এই তাদেরকে নামাজ হইতে বিরত রাখলাম। শয়তান বলে খুব ভালো কাজ করেছো। আর এক ইবলিসকে বলতেছে তুমি কি করেছো? সে শয়তান বলতেছে যে এক বান্দা কি করেছিল? মাদ্রাসায় যাইতেছিল, আমি তাকে মাদ্রাসা থেকে বিমুখ করে দিয়েছি। মিস্টার ইবলিস বড় খুশি হয়েছে যে তুমি খুব কি করছো? ভালো কাজ করেছো। কেননা কোনো সন্তান যদি মাদ্রাসায় যায় আর মাদ্রাসায় গিয়ে সে যদি কি হয়ে যায়? বড় একজন আলিম হয়ে যায়, হাফেজে কোরআন হয়ে যায়, হাফেজে কোরআন হওয়ার কারণে বা একজন আলিম হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ক্ষমতা দেয় যে এক ব্যক্তির কারণে হাজার হাজার মানুষ কি হয়? উপকৃত হয়। বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করব। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ কোরআনের সিনার মধ্যে কি করেন? কোরআন ফিটিং করে দিয়েছেন। এজন্য কোন হাফেজ কোরআন হইলে বা কোন আলেম হইলে ওই আলেম দ্বারা ওই সমাজ উপকৃত হয় এবং উপকৃত হওয়ার মাধ্যমে যেমনি ভাবে একটি মোমবাতি থেকে হাজারো মোমবাতি জ্বলে উঠতে পারে, একটি প্রদীপ থেকে হাজারো প্রদীপ কি করে জ্বলে উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন এক ব্যক্তি যদি আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহর বুজুর্গ বান্দা হয়ে যায়, ওই ব্যক্তির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এজন্য ইবলিস বলে, ওই ব্যক্তিকে তুমি কি করছো? বিরত রাখছো। বড় ভালো কাজ করেছো। কেননা সে যদি বড় আলেম হয়ে যায় তাহলে সে এমন এমন সূরা শিখবে, এই সূরা শিখে যখন ফু দিবে তখন আমরা তার কাছে কি করতে পারবো না? যাইতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস তার শরীরে এভাবে ফু দিয়ে তার প্রোডাকশন দেয়, তাহলে ওই ব্যক্তিকে শয়তান কি করতে পারবে না? ধোঁকা দিতে পারবে না। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে তার শরীরে ফু দেয় তাহলে শয়তান তাকে কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। যার ভিতরে কোরআন নাই তার ভিতরটা হচ্ছে উজারঘরের মতো। উজারঘর কি জানেননি? ওই উজারঘরের মধ্যে কি থাকে? সাপ থাকে, বিচ্ছু থাকে, বাসা বাঁধে। বাসা বাঁধিয়া সেখানে কি করে? মাকড়সার জাল বাঁধে। ওইখানে মানুষ যাইতে পারে না। কেন? ওইখানে অবস্থা খুব ভালো থাকে না। ওইখানে সাপ বিচ্ছু
মানুষের ঘর, সাপ বিচ্ছু ওইখানে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দির ভিতরে আল্লাহর কোরআন থাকে না, ওইটা হচ্ছে উজার ঘরের মতো, ওইখানে শয়তান তাড়াতাড়ি করে হুট করে কি করে মানুষদেরকে ধোঁকা দিয়ে দেয়, বলে নাউযুবিল্লাহ। শয়তান কি ওই ধোঁকা দেয়? কারণ তার ভিতরে আল্লাহর কালাম নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য ওই মানুষদেরকে যখন ধোঁকা দেয় শয়তান, বলে তুমি বলো ভালো কাজ করেছো, তাকে তার মাদ্রাসার থেকে কি করেছো, তাকে আলাদা করে দিয়েছো। না হয় ওই ব্যক্তি এমন এমন জিনিস শিখতো, আমরা ওই ব্যক্তির দ্বারে কাছেও যাইতে পারতাম না। শুধু তাই না, ওই ব্যক্তির কারণে আমরা কি করতে পারতাম না, ওই সমাজকে কলঙ্কিত করতে পারতাম না। একজন তলাবুল ইলমের কি আছে, দাম আছে। যখন কোনো ছাত্র যখন দ্বীনি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বাইরে হয়ে যায়, যখন ঘর থেকে বার হয়, ঈসা নবীর আমলে একদল বাইর হয়ে গেছিল। ঈসা নবী বলতেছেন, আমি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে গেলাম, যাওয়া অবস্থায় দেখতেছি যে ওইখানে কবরের পাশ দিয়ে কি করতেছে, দুর্গন্ধ বের হচ্ছে, জাহান্নামীরা জাহান্নামে সেখানে আগুনে জ্বলতেছে, আমি দেখতে পাইলাম। আমি ওইখান থেকে চলে আসলাম। আবার কয়দিন পরে আমি যখন ওই পাশ দিয়ে গেলাম, গুরুস্থানের পাশ দিয়ে গেলাম, যাওয়া অবস্থায় দেখতেছি যেখানে কবরে আযাব হয়েছিল ওইখানে আর কবরে আযাব নাই, ওইখান থেকে জান্নাতের গ্রান বের হচ্ছে, বলে আল্লাহু আকবার। এই মুসা উনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে এটা কেন? আমি কয়দিন আগেও দেখলাম যেখান থেকে যখন গেলাম যাওয়া অবস্থায় যাওয়া, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মোহব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা এজন্য ভাইয়ারা আমার যা বলতেছিলাম, একজন তলাবুল ইলম যখন এদিকে যায় তখন উনি কি বলছিলেন যে আমি দেখলাম কয়দিন আগে কবরে আযাব হয়েছে, কিন্তু আজকে দেখতেছি কবরে আযাব হয় না। এটা কারণ কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও পয়গম্বর তুমি জেনে নাও, কয়দিন আগে ওই ব্যক্তির কবরে জাহান্নামে আগুন জ্বলছিল, কিন্তু আজকে আগুন না জ্বলার কারণ একটাই হচ্ছে, তার ওই ব্যক্তি যখন মারা গেছিল তার স্ত্রীর গর্ভে একটা সন্তান কি হয়েছিল, জন্মগ্রহণ করেছিল। ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, তার পথ আমল হওয়ার কারণে সে কি করতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। কিন্তু তার সন্তান যখন বড় হয়ে গেছে, ওই সন্তান যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় গিয়ে সে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহমান, আমি আর রহিম, আমি হচ্ছে আল মালিক, আমি হচ্ছে আল কুদ্দুস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন একটা ছোট বাচ্চা মক্তবে যায় বা মাদ্রাসায় গিয়ে আমাকে এভাবে ডাকতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি করছে, আরশে আযিমে জোশ মারছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিলাম, ও ফেরেশতারা, ওই বাচ্চা আমাকে আর রহমান বলতেছে, আমাকে আর রহিম বলতেছে, আমাকে এভাবে ডাকতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তার বাবা তার মার কবরে আযাব দিব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ার আমার, কোন সন্তান যখন মাদ্রাসায় অবস্থান করে বা যখন মক্তবে যায় 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, যতক্ষণ পর্যন্ত মক্তবে বসা থাকে, আশেপাশে যদি কোনো গুরুস্থান থাকে, যে আপনাদের এখানে কি আছে, কবরস্থান আছে, যখন মানুষ ছাত্ররা কি যায়, মক্তবে যায় বা মাদ্রাসায় যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত যতক্ষণ অবস্থান করবে, যখন কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছেন তাদের কবরে কি করে আযাব দাও, তাদেরকে জ্বালাও, তাদেরকে কষ্ট দাও। ওই বাচ্চা যখন
যখন মক্তবে গিয়া বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে যখন বলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কবরে তুমি আর আযাব দিও না। ওই বাচ্চা মক্তবে 1 ঘন্টা 2 ঘন্টা সময় যতক্ষণ পর্যন্ত মক্তবে কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার কারণে তার মা বাবা বা আশেপাশের কবরস্থানের আযাব বন্ধ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যখন কোনো তলাবুল ইলমি, যখন কোনো ছাত্র ঘর থেকে বের হয়ে যায়, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা কবরে আযাব বন্ধ রাখো, কবরে আযাব বন্ধ রাখো। কবর আযাব যদি বন্ধ না রাখে, এই যে ছাত্ররা যাইতেছে তারা কি জানো না, তারা হচ্ছে তলাবুল ইলম, তারা হচ্ছে ছাত্র। তারা যখন কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এভাবে তেলাওয়াত করে বা আস্তাগফিরুল্লাহ বলে বা তারা যাইতেছে তাদের কদমের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্রের সম্মানার্থে ওই কবরে আযাব বন্ধ করে দেয়। বলে সুবহানাল্লাহ। ওই ছাত্রদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বলে তুমি খুব ভালো কাজ করেছো, ওই শয়তান বলে তুমি খুব ভালো কাজ করেছো, তাকে মাদ্রাসা থেকে ফিরায় রাখছো। আমি শয়তান খুশি হয়ে গেলাম, কারণ একজন যদি আলেম হয়ে যায় তাহলে সমাজটা পরিবর্তন হয়ে যাবে, একটা গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। শুধু তাই না, শয়তান এভাবে কি হয়ে যায়, একটা মানুষদেরকে যখন শিক্ষা থেকে বঞ্চিত করে, কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআন শিক্ষাতে গেলে কি লাভ আছে না ক্ষতি? লাভ আছে ভাইয়ার আমার। দুনিয়ার শিক্ষার মধ্যে কি নাই? দুনিয়ার ফায়দা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরআন শিখে, একজন হাফেজ কোরআন যখন হয়, হাফেজ কোরআন সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যখন হাফেজ কোরআন হয়ে যায় এবং তদনুযায়ী আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ কোরআন উসিলায় আমি ওই ব্যক্তিকে সুপারিশ করার অধিকার দিয়ে থাকি। ওই ব্যক্তি একজন নয়, 2 জন নয়, 10 জন জাহান্নামীরা যারা জাহান্নামে চলে যাবেন, সুরক্ষিত হয়ে গেছে জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই হাফেজ কোরআনকে আমি সুপারিশ করার ক্ষমতা দেই। একজন হাফেজ কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, যারা একজন আলেম হয়, যারা একজন মুফতি হয়, যারা একজন মৌলানা হয়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমদেরকে সম্মানার্থে ওই ওনাদেরকে কি করেন, পাওয়ার দিয়ে থাকেন। পাওয়ার কারণে ওই ব্যক্তি সুপারিশ করে, একজন নয়, 2 জন নয়, 40 জন গুনাহগার বান্দা যাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, এরকম 40 জন ব্যক্তিকে ওই আলেম সুপারিশ করে করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই দিনই প্রতিষ্ঠান দরকার আছে। হাদিসের মধ্যে সে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক নর নারীর উপরে এতটুকু ইলম অর্জন করা ফরজ। যতটুকু ইলম অর্জন করলে সে বুঝতে পারে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? যে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, ইহসান করো। এজন্য ভাই আমার, আজকে নজরে দেখা যায় কয়দিন আগে করোনা হয়েছিল। করোনা হওয়ার কারণে আপন সন্তান তার বাবার কাছে যাইতে পারে না। যখন মানুষ বিদেশ থেকে আসতো 14 দিনের জন্য তাকে কি করতো, আলাদা একটা রুমে বন্দী করে রাখতো। যখন কোনো মানুষ মারা যেত, মারা যাওয়ার পরে করোনা হয়েছে, আপন ব্যক্তি পর্যন্ত তাকে লাশ ধোয়াইতো না, তার কাছে যাইতো না। এটা হচ্ছে উত্তম প্রমাণ। তার আপন মানুষ কেন যাইতো না? যদি ওই আপন মানুষ তার কাছে যায় তাহলে ওই ব্যক্তির সোয়াসের রূপ যে তার হয়ে যাবে, সেও কি করবে, মারা যাবে। এই মৃত্যুর ভয়ে ওই ব্যক্তি কি করতো না, লাশ দৌত করতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, ও তোমরা দেখো আলেমের দিকে তাকাইয়া, একটা আলিম ও যাদেরকে কি করেছে, আলিমদেরকে যখন সংবাদ দেওয়া হইল যে ওই ব্যক্তি মারা গেছে, আলিম ওই ব্যক্তি চিন্তা করে নাই সে মারা যাবে না মরবে, কিন্তু ওই আলিম ওই ব্যক্তির কাছে গেছে, অথচ তার আপন সন্তান, আপন স্ত্রী ওই কাছে যায় নাই, স্বামীর কাছে যায় নাই, কিন্তু একজন আলেম গেছে, লাশ দৌত করাইছে। লাশ দৌত করাই কি করছে, দাফনের ব্যবস্থা করেছে কে? একজন আলেম। এজন্য ইউনিসেফ স্বীকৃতি দিয়েছে। ইউনিসেফ কি জানেন নেই? 350টা দেশ স্বীকৃত যাকে দেয়, তারা স্বীকৃতি দিয়েছে যে আলেম হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। বলে আল্লাহু আকবার। এজন্য তো বলা হয় যারা নবীর আওলাদ, নবীর আওলাদ কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হচ্ছে আমার ওয়ারিস, যারা হচ্ছে আলেম।
এজন্য ভাইয়ার আবার আলেমের সম্মান আছে, আলেমের সম্মান আছে। আলেমের সম্মান কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ছেলে মেয়েকে এতটুকু দিনী শিক্ষা দিতে হবে যতটুকু সে দিন শিক্ষা অর্জন করলে বুঝতে পারে এটা হচ্ছে বাবা। বাবার সাথে কি করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, মার সাথে ধমক দিয়ে কথা বলতে হবে না। এজন্য একমাত্র একটা শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এজন্য একজন আলেম তার বেতন কম, কিন্তু কোনো আপনার কি শুনছেন কিনা, একজন আলেম তার মা বাবাকে ঘর থেকে বাইর করে দেয়, কিসের জন্য? বৃদ্ধাশ্রম পাঠাই দেয়। এরকম কোনো নজির নাই, কিন্তু হাজার হাজার নজির আছে। সে একজন বিসিএস, সে একজন ক্যাডার, সে একজন কি বড় প্রফেসর, বড় চাকরিজীবী, 40 লাখ টাকা বেতন পায়, অথচ তার মা বাবা কোথায় যায়? বৃদ্ধাশ্রমে যায়। বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষা না দিতে পারেন, তাহলে এরপর আপনাকে দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তানরা তার মা বাবার প্রতি বিচার দিবে। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবা আমাকে সুশিক্ষা দেয় নাই, সুশিক্ষা না দেওয়ার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, সুশিক্ষা না দেওয়ার কারণে আমি কোরআন পড়তে পারি নাই, তারা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, তারা আমাকে মাদ্রাসায় ভর্তি করে নাই। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আপনি আমার মা বাবাকে ডাক দেন, আমি আমার মা বাবার কাঁধে পাড়া দিয়ে কোথায় যাব? জাহান্নামে যাব। বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষা না দেন, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যাইতে হবে। এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায়ী থাকতে হবে। এজন্য ভাইয়ার আমার, একটা দিনই প্রতিষ্ঠান দরকার। আমাদের এখানে কি নাই? কোনো প্রতিষ্ঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে কবুল করেন। আমরা এখানে একটা আপনাদের কাছে পরামর্শ, যে আমরা এখানে যদি একটা নুরানি মাদ্রাসাগুলি, যেখানে মাদ্রাসার মধ্যে ইংরেজি থাকবে, গণিত থাকবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, আপনারা ছেলেরা কি হবে? উপকৃত হবে, এই সমাজ উপকৃত হবে। এলাকায় একটা শিক্ষা দরকার, যে মাদ্রাসার মাধ্যমে ছাত্ররা শিখবে তার মা বাবার সাথে কিভাবে আদব করতে হয়, কিভাবে শিক্ষা দিতে হয়। এই জন্য আপনারা যদি সকলে পরামর্শ দেন, তাহলে এখানে যেহেতু সামনে হচ্ছে ডিসেম্বর, এই কয়দিন আগেও একটা আছে দিনিয়া প্রতিষ্ঠান, যিনি সারসিনা থেকে পরিচালিত। যদি আপনারা অনুমতি দেন, তাহলে ওইখান থেকে আমরা অনুমতি এনে এখানে একটা মাদ্রাসা খোলার ব্যবস্থা করব। এখানে তো কোনো জ্ঞান নাই, এখানে হাফিজি মাদ্রাসা আছে, কিন্তু কি নাই? ইসলামী একাডেমি নাই। ইসলামী একাডেমি, এখানে বাচ্চারা শিখবে, ইংরেজি শিখবে, গণিত শিখবে, বাংলা শিখবে, এমনকি কোরআন শিখবে, হাদিস শিখবে। হাদিস শিখে তারা কি হবে? উপকৃত হবে। এলাকার জন্য কি হবে? একটা রহমত হবে, এবং আপনার ছেলে মেয়ে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য আপনারা যদি সকলে অনুমতি দেন আর আপনারা যদি পাশে থাকেন, তাহলে আপনাদেরকে নিয়ে এখানে একটা মাদ্রাসা করার চিন্তা ভাবনা আছে, যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ আলোচনাকে মওলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এলাকার মধ্যে কোনো দিনই প্রতিষ্ঠান নাই, আল্লাহ ইসলামী একাডেমি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ একটা ইসলামী একাডেমি খোলার জন্য আল্লাহ তোমার এই বান্দাদের মধ্যে তুমি যাকে পছন্দ করো, আবু বকরের মতো, আবু বকর সিদ্দিকের মতো, আলীর মতো তুমি বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে কবুল করে নাও ইসলামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তোমার বান্দার এই যে মজলিসে যাকে পছন্দ হয় তাকে তুমি আল্লাহ তোমার কবুল বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এখানে একটা দিনই মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মধ্যে তুমি শান্তি দান ফরমাও। আল্লাহ আমাদের মসজিদের সামনে আল্লাহ অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েকে আমাদের বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও, সুসন্তান হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।